মাননীয় অশোক সরকার মহাশয়ের একটি লেখা হাতে পেলাম, স্থির থাকতে পারলাম না, তাই আপনাদের একটু পড়ে শোনাচ্ছি। সক্রেটিসকে বিষ দেওয়া হয়েছিল, ব্রুনোকে পুড়িয়ে মারা হয়েছিল, হাইপোসিয়ারের দেহকে নৃশংসভাবে টুকরো টুকরো করা হয়েছিল, গ্যালিলিওকে নির্বাসন দেওয়া হয়েছিল, আরজালি মাতুব্বরের নামে মামলা করা হয়েছিল, হুমায়ুন আজাদকে কোপানো হয়েছিল, তসলিমা নাসরিনকে দেশত্যাগে বাধ্য করা হয়েছিল। বর্তমানে দেখলাম আসাদ আলী নূর এবং দীনকৃষ্ণ ঠাকুরকে ভীষণভাবে লাঞ্ছিত হতে হয়েছে, এমনকি তাদের মৃত্যু পর্যন্ত হতে পারত। এমনই অসংখ্য মুক্ত চিন্তার মানুষকে, তা সে হিন্দু, মুসলিম বা খ্রিস্টান, যে ধর্মের মানুষই হোক না কেন, যারা এই ধর্মের প্রকৃত সত্য তুলে ধরার চেষ্টা করেছেন বা ধর্মের বিরুদ্ধে কোনো কথা বলেছেন, তাদের ওই মরতে হয়েছে অথবা লাঞ্ছিত হতে হয়েছে। কিন্তু কেন এগুলো করা হয়েছিল? শুধুমাত্র ধর্মকে টিকিয়ে রাখার জন্য। কিন্তু প্রশ্ন একটাই, ধর্মকে টিকিয়ে রাখার এত এত প্রয়োজন কেন? কার স্বার্থে? ধর্মসাধারণ মানুষের কি কাজে লাগে? এত হত্যা, নির্যাতন, নিষ্ঠুরতা দিয়েও মুক্ত চিন্তার মানুষদের নাম মুছে ফেলা সম্ভব হয়নি। সত্য কথা বলার জন্য কাউকে হত্যা করতে হয় না, সত্য কথা বলার জন্য কাউকে হত্যা করতে হয় না, হুমকি দিতে হয় না, স্বীকার করার জন্য কাউকে বাধ্য করতে হয় না। কিন্তু ধর্ম টিকিয়ে রাখার জন্য হত্যা করতে হয়, নিপীড়ন করতে হয়, মানুষের কণ্ঠ রোধ করতে হয়। এর একটাই কারণ, ধর্ম মিথ্যার উপর প্রতিষ্ঠিত। ধর্ম মিথ্যার উপর প্রতিষ্ঠিত। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মুক্ত চিন্তা ভাবনা করবেন, এটাই আমাদের আবেদন বা নিবেদন।